আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করতে সেজন্য যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র মাহে জামাদিউল আউয়ালের তৃতীয়তম জুমার নামাজের জন্য আল্লাহর ঘর জাহাঙ্গীরিয়া জামে মসজিদে আশার বসার ইবাদত বন্দি করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করেছে মানবতার মহান মুক্তির কান্ডারি, শাফাতের কান্ডারি, গুনাহগার উম্মতদের কান্ডারি আকাম আলা তাজিদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সাথে সাথে শুকরিয়া করতেছে বিশ্বের সমস্ত আউলিয়া কেরামদের। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নামাজের ফজিলত। কিসের ফজিলত? আমরা নামাজের জন্য আসছি, এই নামাজের কতটুকু ফজিলত। গত জুমা আলোচনা হচ্ছে নামাজের গুরুত্ব নিয়ে, আজকে ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদেরকে বুঝে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, 18 পারা একদম শুরুতেই এই সূরাটা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে এইভাবে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম হয়েছে। কারা সফল হয়েছে? মুমিনরা। কেন সফল হয়েছে সেটাও আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে, কিসের মধ্যে? নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। কি হয়েছে? কথা বুঝেন না মনে হয়। নামাজের মধ্যে বিনয়ী। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, সফলতা অর্জন করেছেন। আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। বিনয়টা কি আগে বুঝতে হবে। নামাজের মধ্যে কি বিনয়? খুশু খুদু, খুশু খুদু, বিনয়, নরম, ভদ্র, নম্র, মানে নামাজে দাঁড়িয়ে একমাত্র আল্লাহকেই স্মরণ করেছেন। পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা, চিন্তা চেতনা সব কিছু বাদ দিয়ে একমাত্র প্রভুর প্রেমে মগ্ন হয়ে যারা নামাজ পড়ে, এই নামাজকে বলা হয় খাশিউন। সুবহানাল্লাহ বলেন না? এই নামাজ কি? খাশিউন, বিনয়ী। যে নামাজের মধ্যে বিনয়ী ভাব থাকে। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলতেছেন, এবং এই নামাজ অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন, অনর্থক কাজ থেকে। অনর্থক যেগুলো প্রয়োজন নেই, প্রয়োজন ব্যতীত কাজ যারা ছেড়ে দিয়ে আল্লাহর পথে এসে আল্লাহর জন্যই নামাজ আদায় করেছেন, এরাই সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ।